এইচএসসি 26 ব্যাচের জন্য সর্বশেষ দামাকাটা আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য। যে তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আমরা ইংলিশ সেকেন্ড পেপারের একদম সর্বশেষ মধু মধু বলতে পারো। তো এই সাজেশনটা তোমাদের জন্যই তৈরি করা হয়েছে সর্বশেষ মুহূর্তে। অর্থাৎ তোমরা যারা পরীক্ষা দিবা এই সাজেশনটা প্লিজ ডোন্ট ডিনাই দিস সাজেশন। এটা অবশ্যই অবশ্যই ফলো করে যাইতে হবে। তুমি পরীক্ষার হল থেকে বের হয়ে দেখবা এখান থেকে অনেক কমন চলে আসছে, বিলিভ মি। দেখো আমরা এখানে রাইটিং পার্টটাকে সাজাইছি মূলত, যে আমাদের সেকেন্ড পেপারে প্রথমে আসো রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আমরা এখানে ক্যাটাগরি সিস্টেমে সাজাইছি, একটু খেয়াল করো। রোড অ্যাক্সিডেন্ট খুব ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের অ্যাজ ইউজুয়াল একটা রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে। এরপর হচ্ছে কি এটা আলাদা আর একটা ফুড অ্যাডাল্ট্রেশন রিপোর্টের ক্ষেত্রে, এগুলো খুব ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে কি ফায়ার অ্যাক্সিডেন্ট, ট্রাফিক জ্যাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ভাই। তোমাকে এগুলো দেখে যাইতেই হবে, এগুলোকে তুমি কোনোভাবে ডিনাই করতে পারবা না, তুমি যেই রিপোর্টটাই পড়ো না কেন। কিন্তু হাই চান্স এগুলোও আসার অনেক সম্ভাবনা আছে। প্রাইস হাইক, ড্রাগ এডিকশন, ইম্প্যাক্ট অফ ফেসবুক, ডেঙ্গু ফিভার, লোডশেডিং, এটাকে অনেক সময় পরীক্ষায় কি দিতে পারে, পাওয়ার ক্রাইসিস দিতে পারে। অনেক সময় দেখা গেল পাওয়ার ক্রাইসিস দিল, যে প্রশ্নকর্তাকে মডারেট করলো। এরপর আরো কিছু ইম্পর্টেন্ট আমাদের এগুলো হচ্ছে মডারেট রিপোর্ট, অনেক সময় পরীক্ষা এগুলো দিয়ে দেয়। এগুলো হচ্ছে কি আর্থ কোয়াক ইন বাংলাদেশ, যেহেতু সাম্প্রতিককালে অনেকগুলো আর্থ কোয়াক বাংলাদেশে হয়েছে, ভূমিকম্প। এরপর হচ্ছে কি স্লাম ডুয়েলার্স, প্রাইজ গিভিং সেরিমনি, ওয়াটার পলিউশন অথবা রিভার পলিউশন। তারপর হচ্ছে কি এটা অনেকটা ইম্পর্টেন্ট বলা যায়, কারণ যেহেতু আমাদের দ্য আউটব্রেক অফ মিজেলস ইন বাংলাদেশ, অর্থাৎ আমাদের হামের যে প্রাদুর্ভাবটা এখন ছড়িয়ে পড়েছে সেটা নিয়েও আসতে পারে। এটা একটু ভালোভাবে দেখে যাবা। এটা একটু তোমাদের যদি কারো যদি এটা প্রয়োজন পড়ে আমাদেরকে একটু নক করতে পারো, আমরা তোমাদেরকে এই রিপোর্টটা খুব সহজভাবে একদম তথ্যভিত্তিক ভাবে তোমাদেরকে আমরা লিখে দিব, তোমরা নক করতে পারো। এরপর হচ্ছে প্যারাগ্রাফ। এরপরে আসা প্যারাগ্রাফে কোন প্যারাগ্রাফ গুলো আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমরা এখানে ক্যাটাগরি করছি মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো একদম আসার চান্স সবচেয়ে বেশি। এটা হচ্ছে কি রোড অ্যাক্সিডেন্ট। আমরা অনেক সময় দেখা যায় মানে একই পড়া প্যারাগ্রাফে, কম্পোজিশনে, রিপোর্টে পড়তেছি, তো তুমি এটাকে একটা জায়গায় পড়ে এটাকে তুমি গুছিয়ে অন্য জায়গাতে কি করবা, কনভার্ট করবা, ঠিক আছে? কারণ এখানে তাহলে তোমার সময়টা সেভ হবে। এরপর হচ্ছে কি ড্রাগ এডিকশন। দেখে এগুলো কিন্তু আমরা রিপোর্টের ক্ষেত্রে পড়তেছি। ড্রাগ এডিকশন, এনভায়রনমেন্ট পলিউশন, ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ সোশ্যাল মিডিয়া, অথবা কি ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, অথবা কি মোবাইল ফোন। এখানে তোমাকে যে কোনো একটাই দিতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলাই যায়, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। আমাদের ফার্স্ট পেপারের সাথে আমি সেকেন্ড পেপারে অনেকগুলো মিল রেখে এখানে আমি প্যারাগ্রাফ গুলো দিছি, সো বেশি পড়তে হবে না। সব মিলিয়ে মনে হয় ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে মনে হয় 20টা মনে হয়। এরপর হচ্ছে কি ট্রাফিক জ্যাম, এটাও আমাদেরকে তো প্যারাগ্রাফের জন্য পড়তে হচ্ছে, আবার রিপোর্টের জন্য পড়তে হবে। এরপরে হচ্ছে কি হাই চান্স ফিমেল এডুকেশন, আমরা এটা প্যারাগ্রাফের জন্য পড়তেছি, কম্পোজিশনের জন্য পড়তেছি, তাই না? এটা অনেক ক্ষেত্রে ইম্পর্টেন্ট ফিমেল এডুকেশনটা। অনলাইন এডুকেশন বনাম ট্রেডিশনাল ক্লাস, এটা খুব ইম্পর্টেন্ট, যে এখন যেহেতু অনলাইন ক্লাস নিয়ে কথাবার্তা চলতেছে, সো আমরা তো অলরেডি অনলাইন ক্লাস করতেছি, আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় অনলাইন ক্লাসের প্রতি একটু কেমন জানি অ্যাট্রাক্টেড, তিনিও চাচ্ছেন অনলাইন ক্লাসে শিফট হতে, সো এটা খুব ইম্পর্টেন্ট। মোরাল এডুকেশন অফ ইয়াং জেনারেশন, এটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? নৈতিক অবক্ষয় হচ্ছে যে বর্তমান জেনারেশনে। এরপর হচ্ছে কি ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস, এটাও ইম্পর্টেন্ট। পপুলেশন প্রবলেম অফ বাংলাদেশ, এটা আমরা কম্পোজিশনে শিখবো, প্যারাগ্রাফে শিখবো, এটা আমাদের জন্য রিপোর্টের ক্ষেত্রে এই ইয়াটা ইম্পর্টেন্ট, এই টপিকটা ইম্পর্টেন্ট, পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ, তো ভালোভাবে দেখতে হবে। এরপর হচ্ছে মডারেট, যেগুলো আমাদেরকে মডারেট আকারে দিতে পারে প্যারাগ্রাফ, ঠিক আছে? অনেক সময় আমাদেরকে পরীক্ষাকর্তা যখন প্রশ্ন করে তখন কি হয়, কিছু কোয়েশ্চেন করে যে মডারেট করে, মানে যেগুলো আউট অফ সিলেবাস, যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে আসেনি, যেমন ডেমোক্রেসি অ্যান্ড অটোক্রেসি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেহেতু আমাদের অটোক্রেসি বা অটোক্রেট নিয়ে সাম্প্রতিককালে ফ্যাসিস্ট নিয়ে কথাবার্তা হয়েছিল, একটা আন্দোলন হয়েছিল, দ্যাটস ওয়াই এটা ইম্পর্টেন্ট। সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ, অর্থাৎ শহরের জীবন এবং গ্রাম্য জীবন, এটাও খুব ইম্পর্টেন্ট। চাইল্ড লেবার, ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ, এটাও খুব ইম্পর্টেন্ট বলতে পারো। এগুলো মোটামুটি সবগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? মডারেট করে যেগুলো দেওয়া হয়েছে এগুলোই, ঠিক আছে? এগুলো খুব ভালোভাবে দেখে যাবা। এখানে তোমাদের অনেকগুলো পড়া আছে, আমি জানি অলরেডি তোমরা এগুলো অনেকগুলো পড়ে ফেলছো। আমি আবার এগুলোকে তোমাদেরকে সাজেশন গুলো মনে করাই দিচ্ছি, যাতে তুমি এগুলোকে আরো বেশি জোর দিয়ে পড়াশোনা করো শেষ মুহূর্তে। এরপরে হচ্ছে কম্পোজিশন,
যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আসার মতো, এখানে দেখবে যে হয়তো মোস্ট ইম্পর্টেন্ট গুলো থেকে চলে আসার সম্ভাবনা খুব বেশি সকল বোর্ডের জন্যই। স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস, এরপর হচ্ছে কি ক্লাইমেট চেঞ্জ, এরপর হচ্ছে কি আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ, জুলাই আপরাইজিং, এটাও খুব ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে কি হাই চান্স, যেগুলো আসার সম্ভাবনা খুব বেশি, ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, এটাকে বিভিন্ন ভাবে দিতে পারে। ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্সটাকে আসার সম্ভাবনা খুব বেশি। প্যাট্রিয়টিজম, ইজ পপুলেশন এ প্রসপেক্ট অর প্রবলেম, যা আশীর্বাদ নাকি আমাদের জন্য সমস্যা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসছে অনেকবার বিভিন্ন বোর্ডে। রোল অফ ইউথ ইন নেশন বিল্ডিং, এটাও খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে পড়তে হবে। মডারেট আকারে যেগুলো আমাদেরকে দিতে পারে, দেখো রিভার্স অফ বাংলাদেশ, ন্যাচারাল বিউটিস অফ বাংলাদেশ, চাইল্ডহুড মেমোরিজ, সায়েন্স ইন এভরিডে লাইফ, এটা তুমি ওই মডার্ন সায়েন্স ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স যেটা আছে ওটা শিখলে মোটামুটি এটা কভার হয়ে যায়। মাই এম ইন লাইফ দিতে পারে, ফিউচার প্ল্যান অফ লাইফ দিতে পারে, অনেকভাবে দিতে পারে। এ জার্নি বাই ট্রেন, বা তোমাকে যদি এখান থেকে উল্লেখ করে দেয় তখন তোমাকে উল্লেখ করতে হবে, অর্থাৎ ট্রেন দিলে ট্রেনটা, বাস দিলে বাসটা, লঞ্চ দিলে লঞ্চটা হবে। আরটা হচ্ছে যেটা লাস্ট, এটা আমি আলাদাভাবে রাখছি এখানে, এটা হচ্ছে দ্য সিজন ইউ লাইক মোস্ট, তোমার কোন ঋতুটা তোমার পছন্দ, সো এটাও খুব ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কম্পোজিশন, এবং লাস্ট পার্ট ফর্মাল লেটার, যেটাকে আমরা অ্যাপ্লিকেশন বলি, এগুলো থেকে চলে আসবে আশা করি। মোস্ট ইম্পর্টেন্ট স্টাডি ট্যুর, কম্পিউটার ল্যাব, সিট ইন কলেজ হোস্টেল, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, লাইব্রেরি, সিটিং আপ লাইব্রেরি, যেটাই আসুক একই ধরনের হবে। এরপর হচ্ছে হাই চান্স, ডিবেটিং ক্লাব, মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, এটা খুব ইম্পর্টেন্ট বলতে পারো, মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস এটা, ঠিক আছে। এরপর হচ্ছে কি ফর সাম এক্সট্রা ক্লাসেস, এরপর হচ্ছে কি কলেজ ক্যান্টিন, এরপর হচ্ছে কি স্যানিটারি টয়লেট ইন কলেজ, এটাও খুব ইম্পর্টেন্ট। ট্রান্সফার সার্টিফিকেট, এগুলো আমরা ছোটবেলা থেকে অনেকগুলো পড়ে আসতেছি তাই না, তারপরে এগুলো আসে পরীক্ষায়, সো পড়তে হবে। রিলিফ ফর এফেক্টেড পিপল, এটাও খুব ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে গেলো মডারেট আকারে প্রেয়ার ফর স্টিপেন্ড অথবা কি ফিনান্সিয়াল হেল্প, এটাও খুব ইম্পর্টেন্ট। ওপেনিং আইসিটি সায়েন্স ক্লাব, এটা আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে, মডারেটের মধ্যে থাকলেও এটাও আসার সম্ভাবনা আছে। তো এই হচ্ছে আমাদের এইচএসসি 26 ব্যাচের ইংলিশ সাজেশন, একদম সর্বশেষ সাজেশন বলতে পারো এটা, এবং আই হোপ দ্যাট এখান থেকে তোমরা অনেক কমন পাবা, এবং এই সাজেশন গুলো সকল বোর্ডের জন্য, একদম সকল বোর্ডের জন্য তোমরা এগুলো ফলো করতে পারো। ইনশাল্লাহ আমি বিলিভ করি এখান থেকে তোমরা অনেক কমন পেয়ে যাবা, এবং তোমরা পরীক্ষায় ভালো স্কোর তুলতে পারবে। সবার জন্য শুভকামনা রইল।